কিছু অসম্ভব কাজকেও সম্ভব করা যায় শুধুমাত্র কিছু টিপস ফলো করে। তো সেই টিপসগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এবার বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। তো বন্ধুরা চলেন প্রথম টিপসটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো যে আমরা বাসায় যে বাল্বগুলো ব্যবহার করে থাকি সেই বাল্বগুলো আমরা যত্ন নেওয়ার কথা একদমই ভুলে যাই। তখন দেখা যায় কি হয়, আলোটা কমে যায়। তো সেই আলোটা কিভাবে বাড়াবেন, কোনো প্রকার খরচ ছাড়াই সেই আলোটা বাড়াতে পারবেন কিভাবে সেটাই বলছি। আমাদের বাসায় অনেক বডি স্প্রে থাকে যেগুলো মেয়াদ থাকে না বা মেয়াদ থাকে এরকম ইউজ করতে পারেন। তো সেগুলো কি করবেন, এই লাইটে দিয়ে দিবেন। লাইটে দেওয়ার পর একটা টিস্যু পেপার দিয়ে সেটাকে মুছে নেবেন। এতে করে দেখা যায় যে বাসার যত লাইট আছে সব কিছু কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন। তাছাড়া রান্নাঘরে দেখা যায় লাইট যখন থাকে তখন সেটাতে তেল চিটচিটে একটা ভাব থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আমি একটা দেখিয়ে বলে দিচ্ছি। তো অন্যগুলো আপনারা ঠিক এভাবেই পরিষ্কার করে নেবেন এবং পুরো বাসার যে লাইটগুলো আছে আপনারা যদি এভাবে পরিষ্কার করেন তাহলে আলোটা অনেকটাই বেড়ে যাবে। আশা করি আমার এই মূল্যবান টিপসটি আপনারা অনেক মনোযোগ সহকারে শুনবেন এবং সেই সাথে আপনারাও কাজে লাগাবেন। আর কারা কারা কাজে লাগিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা চলুন চলে যাই পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হলো যে আমরা বাসায় বা বাইরে গেলে যখন সেফটি পিন কিংবা পিন ইউজ করি তখন দেখা যায় এগুলো খোঁজাখুঁজি শুরু করে দেয়। তো এমন একটা চুড়ি থাকলে সেটা কিন্তু কখনোই হবে না, মানে সেফটি পিনগুলো কখনোই হারিয়ে যাবে না। তো একটা চুড়ি নিয়ে নেবেন, সেই চুড়িতে সেফটি পিনগুলো ভরে নেবেন। এতে করে কি হবে, সেফটি পিনগুলো এক জায়গায় থাকবে, এলোমেলো অবস্থায় পড়ে থাকবে না, সেক্ষেত্রে দেখা যায় যে হারিয়েও যাবে না। তো এগুলো আমি যখন লাইভ করতে যাই তখন দেখা যায় সেফটি পিন আমি কিছুই খুঁজে পাই না, তখন আমার মাথাটা পুরাটাই এলোমেলো হয়ে যায়। এই জিনিসগুলো আসলে সত্যি বলতে কি অনেক প্রয়োজনীয়, কিন্তু আমরা কি করি যে এগুলো এলোমেলো অবস্থায় রাখলে খুঁজে পাই না। তো এই অবস্থায় যদি আপনারা রাখেন বা এইভাবে রাখেন তাহলে সেটা খুঁজে পেতে অনেক সহজ হবে। তাছাড়া কখনোই হারিয়ে যাবে না। যখন ইউজ করবেন তখন ঠিক এইভাবে রেখে দিবেন, তারপর দেখা যায় যে এটা খুঁজে পেতে সাহায্য করবে। বন্ধুরা আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। এবারে যেটা আমি বলছি সেটা হলো ওষুধ নিয়ে। বাচ্চাদের ওষুধ আনার পর দেখা যায় সেই ওষুধটা একদমই মেয়াদের দিকে আমরা লক্ষ্য রাখি না। তো যখনই খাওয়াবেন আগে মেয়াদটা দেখে নেবেন। শুধুমাত্র ওষুধ নয়, যে কোনো খাবার, বিস্কিট বা চিপস যাই খাওয়ান না কেন এগুলো তো খাওয়ানো ঠিক না। তারপরেও বলছি যখনই খাওয়াবেন ঠিক এভাবে মেয়াদ দেখে নেবেন। আর মেয়াদ যেই জায়গায় থাকবে সেই জায়গায় একটু সেলোটেপ মেরে নেবেন। এতে করে দেখা যায় যে আপনার যে মেয়াদটা আছে সেটা কিন্তু অনেক সময় মুছে যায়, মানে ওষুধের গায়ে থেকে মুছে যায়। তো এটা কখনোই হবে না, এভাবে একটা টিপ মেরে রাখবেন, তাহলে দেখবেন যে এটা কখনোই মুছে যাবে না পানি কিংবা ওষুধের কারণে। এতে করে ডেটটা খুব সহজে দেখতে পারবেন। এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো পুরনো চার্জার নিয়ে। আমরা দেখা যায় অনেক সময় পুরনো চার্জার ফেলে দিয়ে থাকি। তো সেগুলো কখনোই ফেলে দিবেন না, এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। আমি দুইটা কাজে লাগানো যে টিপস সেটা কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করব। তো এখন একটা টিপস আগে শুরু করি। আমি একটা চার্জারের যে মাথা সেটা নিয়ে নিচ্ছি, কারণ এটা নষ্ট হয়ে গেছে। তো আরেকটা মাথাও কেটে নিচ্ছি। তো এই ধরনের চার্জার অনেকের বাসায় থাকে, তো আপনারা চাইলে আমার মতো কাজে লাগাতে পারেন। তো আমি কি কাজে লাগাই আপনাদের দেখাচ্ছি। আমরা যখন রান্নাঘরে কাজ করি বা বাসায় কাজ করি তখন দেখা যায় মোবাইল স্ট্যান্ডটা পাশেই থাকে না বা অনেকের নেই বা প্রয়োজন মনে করেন না। তো যাদের মোবাইলের স্ট্যান্ড প্রয়োজন এভাবে মোবাইলের চার্জার দিয়ে আপনারা সেটা বানিয়ে নিতে পারেন। দেখেন আমি কিভাবে এটা ইউজ করছি, ঠিক এইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারেন। মোবাইলের স্ট্যান্ড না কিনেও আপনি এভাবে ভিডিও করতে পারবেন বা যে কোনো মোবাইল দেখার ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে এভাবে একটু দূরে রেখে দেখানো ভালো। সেই জন্যই বলছি যে আপনারা মোবাইলের চার্জার ফেলে না দিয়ে চার্জারটা স্ট্যান্ড হিসেবে কাজে লাগাতে পারেন। তো দেখুন আমি কিভাবে ব্যবহার করছি, ঠিক এইভাবেই নর্মালভাবেই ব্যবহার করবেন। তো এটা তো দেখালাম, তো যে কোনো মাথার চার্জারের মাথা দিয়ে এটা করা যাবে। তো আরেকটা যে চার্জার আছে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, যে সাদা চার্জারটা সেটা দিয়েও কিন্তু এটা হবে। আপনারা এটা ভাববেন না যে ওটা দিয়ে হচ্ছে এটা দিয়ে হবে না। তো যাদের যে চার্জারটাই আছে সেই চার্জারটাই দিয়েই আপনারা এভাবে স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন। এতে করে আপনারা অনেক উপকার আসবে, রান্নাঘরে তেল চিটচিটে ভাব একদমই মোবাইলে ভরবে না, সেটাই বলছিলাম। তা এখন যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে ট্যাবলেট নিয়ে। বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় ট্যাবলেট গুঁড়া করে খাওয়াতে হয়। তো সেটা অনেকটাই কষ্টকর হয় যে গুঁড়াটা কিভাবে করবেন। তো আপনি একটা ছোট চামচ নেবেন আর একটা বড় চামচ নেবেন। একটা ছোট চামচ হাতে নেবেন আর বড় চামচটার মধ্যে ট্যাবলেটটা রাখবেন।
তো বড় চামচের মধ্যে ট্যাবলেট রাখার পর ছোট চামচের যে তলাটা আছে সেটা দিয়ে একটু ঘষে নিলে দেখা যায় এটা একদম গুঁড়া হয়ে যাবে। এতে করে খুব সহজে আপনি গুঁড়া করতে পারবেন। আমি নিজে করি তাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই ধারণাগুলো আসলে নিত্যদিনের কাজ থেকেই হয়ে থাকে, সেই জন্যই বলা। আরেকটা টিপ বলে দিচ্ছি যেটা আমাদের জন্য অনেক জরুরি। আমরা যারা এইরকম ক্লিপ ব্যবহার করি সেই ক্লিপগুলো দেখা যায় খুঁজে পেতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তাই এক জায়গায় যেন থাকে সেই কারণে আমি একটা প্রেসার কুকারে রাবার নিয়ে নিচ্ছি। আপনারা ভাববেন না এই রাবারটা ভালো আছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তাই আমি কাজে লাগাই। আমার হাতের কাছে এই দুইটা ব্যান্ড ছিল, তো আপনাদের হয়তো অনেক থাকে বা আমারও আছে, এই মুহূর্তে হাতের কাছে নেই। তো যখন যে ব্যান্ডগুলো আছে এটাতে লাগিয়ে ঝুলিয়ে রাখতে পারেন যে কোনো জায়গায়, তাহলে খুঁজে পেতে খুবই সহজ হবে। এখন যে টিপসটি শেয়ার করব সেটি হলো অনেক প্রয়োজনীয়। আমি নিয়ে নিয়েছি 1 চামচ মধু। এখন সেটাতে দিয়ে দিব আমি হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানি দেওয়াতে এটা অনেক উপকার হবে। তো সেটা কি উপকারের কাজে লাগবে আমি বলে দিচ্ছি। এখন এটাতে দিয়ে দিব লেবুর রস। তো 1 ফালি লেবুর রস দিয়ে দিবেন। এটা কি জন্য আমি তৈরি করছি সেটা বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, তখন দেখা যায় যে 3 মাস 4 মাস বা 2 মাস এই বাচ্চাদেরকে আমরা সিরাপ বা ওষুধপত্র খাওয়াতে পারি না। তো আপনারা কী ভাবেন, যখন এইরকম ঠান্ডা লাগবে বাচ্চাদের, একটু কাশি দিবে হাঁচি দিবে, তখনই এটা বানিয়ে 1 চামচ 2 চামচ করে খাওয়াবেন, তাহলে ঠান্ডা কাশি একদমই হবে না। বাসায় আমাদের রান্নাবান্নার কাজে তেল কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু তার যে বোতলটা থাকে সেই বোতলগুলো ফেলেই দিয়ে থাকে। তো সেগুলো ফেলে না দিয়ে কি করবেন আমি দেখাচ্ছি। অনেক প্রয়োজনীয় একটা কাজে আমি এটা ব্যবহার করব। সেই প্রয়োজনটা আসলে সবারই হয়ে থাকে। আসলে বলতে গেলে কি, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস থাকে যেগুলো ফেলে দিতে হয়, ঘরে রাখলে অনেক ময়লা হয়ে থাকে। তো আমরা কি করি, এই বোতলটা দিয়ে আমরা একটা কাজ করতে পারি, একটা ডাস্টবিন ব্যবহার করতে পারি, এবং সেটা কিন্তু এটা ঢাকনা সহ এখানে করা যাবে। আমি একটা পলি ঢুকিয়ে দিচ্ছি যাতে করে পলিতে ময়লাগুলো থাকে, আর ময়লা যখন পড়বে তখন যেন পলি সহ উঠিয়ে দিতে পারি। আর দুর্গন্ধ না হওয়ার জন্য এই ঢাকনা সহ কিন্তু রেখে দিতে পারেন, এতে করে ময়লার যে দুর্গন্ধ সেটা কিন্তু আসবে না। তাছাড়া দেখতেও ভালো লাগবে, ময়লার যে সেটা বোঝাই যাবে না। তো এই আইডিয়াটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো চার্জার দিয়ে তো দারুণ একটা কাজ করলাম, এখন এই চার্জারের তার দিয়ে আরেকটা দারুণ কাজ করব। সুইয়ের ভিতরে সুতা ভরতে গেলে দেখা যায় অনেকেই বিপাকে পড়ে বা ভরতে পারে না, সেই জন্য একটা সহজ পদ্ধতি শেয়ার করব যেটা নাকি আপনার সুইয়ের ভেতরে সুতা ভরতে সাহায্য করবে। তারের ভিতরে যে চিকন তামার তারটা আছে সেটা দিয়ে এই কাজটি আমি শেষ করব। দেখুন চিকন একটা পাত আছে তামার, তো সেটা দিয়েই আমি সেটার ভেতরে সুতাটা পেঁচিয়ে নিব। পেঁচিয়ে বলতে একটা ভাঁজ করে নিব। তো একটা ভাঁজ করে সেই তামার চিকন যে তারটা আছে সেটার ভেতরে যদি সুইটা ঢোকানো যায়, তাহলে দেখা যায় এটা সুতা সহ নিয়ে চলে আসবে। সেই জন্যই বলছি এই আইডিয়াটা কিন্তু সুইয়ের ভিতরে সুতা ভরতে অনেক বেশি সাহায্য করে। সেই কারণেই এই আইডিয়াটা শেয়ার করা, যাতে করে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারেন। আর সব সময় যদি এই কাজটা করতে চান তাহলে এরকম একটা তার কিন্তু সব সময় রেখে দিবেন। আর সেটা কিভাবে রেখে দিবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, এভাবে সুতার যে বান্ডেলটা আছে সেটাতেই সুই এভাবে ভরে রাখবেন সুই সহ, তাহলে সেটা খুব উপকারে আসবে। পরবর্তীতে আপনি সেটা খুব সহজে কাজে লাগাতে পারবেন। আমাদের বাসা বাড়িতে দেখা যায় অনেক কাপ ভেঙে যায়, গ্লাস ভেঙে যায়, তো সেই ভাঙা কাপটা কিন্তু আমি ফেলে দিব না। সেটা কিভাবে সুন্দর একটা ডেকোরেশনের কাজে লাগাবো সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি একটা ক্লে নিয়ে নিয়েছি, তো ক্লেটা একটু সবুজ কালার নিয়ে নিয়েছি। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দিয়ে আমি কি করব। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। এই যে ধরনের উপকারী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে শেয়ার করতে পারেন অন্যদের সাথে, যাতে করে এই আইডিয়াগুলো দেখে এরা বুঝতে পারে যে আসলে কি করলে কি হয় বা টিপসগুলো এদের কাজে লাগে। তো দেখুন এটা দিয়ে আমি একটা পাতা বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি 2টা পাতা বানিয়ে, একটা বড় পাতা বানাবো আর একটা ছোট পাতা। আর ক্লে এমন একটা জিনিস, আপনি সেটাকে যেটা করতে চাইবেন সেটাই হবে। এই জন্যই এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা অনেক মজার একটা জিনিস, কারণ বাচ্চাদের জন্য আরও মজার জিনিস। আপনি হয়তো কখনো ভাবতে পারেন যদি এটা করতে পারতাম ওটা করতে পারতাম, কিন্তু এটা দিয়ে সব কিছু করা যায়। সেই জন্যই আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন পাতাটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এখন যে আরেকটা আছে সেটাকে আরেকটা ছোট পাতা বানিয়ে নিব। দেখুন অলরেডি পাতা হয়ে গেছে ক্লে দিয়ে। তো এখন
পরবর্তী যে পাতাটা আছে সেটা কিন্তু আরেকটু ছোট বানাবো, যাতে করে আমি নিচে একটা দিতে পারি আর উপরে একটা। সেটা কিভাবে সেট করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। অলরেডি 2টা পাতা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা দিয়ে আমি, আপনারা বুঝতেই পারছেন কি করব। এখন গ্লু গান আঠা নিয়ে নিব। গ্লু গান আঠা নিয়ে এটা জোড়া লাগবো। তাছাড়া এখন আমি কাপটাতে মাটি দিয়ে নিচ্ছি। মাটি দিয়ে নিলে দেখা যায় যে এটাতে গাছ লাগাতে খুবই সুবিধা হবে। এখন ডিমের খোসার যে গুঁড়া সেগুলো কিন্তু দিয়ে নিয়েছি, আর মানি প্ল্যান্ট গাছ লাগাবো সেই জন্যই ডিমের খোসা নিয়ে নিয়েছি। ডিমের খোসা দিয়ে মানি প্ল্যান্ট গাছ খুব সুন্দর হয়, সেই জন্যই বলছি পাতাটা গ্লু গান আঠা দিয়ে অলরেডি লাগিয়ে নিচ্ছি। তো এভাবেই আপনারা লাগাবেন, এটা ট্রাই করতে পারেন। ভাঙা কাপ দিয়ে কিন্তু এই আইডিয়াটা খুবই ভালো। যে কোনো জিনিস ফেলে না দিয়ে কীভাবে সেটা রিপেয়ার করা যায় একটু ভাবলে কিন্তু আপনার সংসার খরচ অনেকটা কমে যাবে। তাছাড়া দেখতেও ভালো লাগে এগুলো, আর নিজের হাতের কাজ সেটা যদি দেখেন অনেক শান্তি লাগে। অলরেডি পাতা একটা লাগানো হয়ে গেছে, এখন যে লতা আছে সেটাও কিন্তু লাগিয়ে নিয়েছে। এখন অন্য পাশে যেখানে ভাঙা কাপের আরেকটা জায়গা আছে যে দেখা যায়, সেখানে একটা পাতা লাগিয়ে দিয়েছি, এতে করে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা ভাঙা কাপ। আর এখন আমি মানি প্ল্যান্ট গাছ নিয়ে নিয়েছি। এগুলোতে আসলে মানি প্ল্যান্টরাই দেখতে ভালো লাগে, অন্যটাও লাগাতে পারেন আপনারা। তো আমার কাছে এটা ভালো লাগে তাই এটাই লাগিয়ে নিচ্ছি। তো দেখুন অলরেডি কত সুন্দর দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, আপনারা যারা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে থাকেন তারা ডিমের যে খোসা আছে সেটা শুকিয়ে সেটা গুঁড়া করে দিবেন, তাহলে মানি প্ল্যান্ট গাছটা খুবই সুন্দর হয়। তো দেখুন আমার লাস্ট মোমেন্টে কি সুন্দর হয়েছে গাছটা। আজকে বৃষ্টিময় দিনে আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করেছি সেটা থেকে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন। সেই সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।